তো আপনার উম্মত আমার বান্দা, যদি একটা নেকি করে আমি আল্লাহ 10টা নেকি দান করি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলার বান্দারা যদি একটা নেকি করে, কোন বান্দা? উম্মতে মুহাম্মাদি যারা, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তো উম্মত ছিলেন, তারাও বান্দা ছিলেন, ওটা না। উম্মতে মুহাম্মাদি তারা যদি একটা নেকি করে, আল্লাহ তাআলা এক নেকির বরকতে 10 নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কয় আল্লাহ এই 10 নেকি যদি দাও, তো ওরা একবার সুবহানাল্লাহ বলবে সারা দিন, 33 বার করবে গুনাহ, তো লাভ হবে কি? নেকি তো 10টা। আল্লাহ বলে, রাসূল আপনি কি চান? বলে আমি কিছু চাই না, বাড়াও নেকি, বাড়াও। বলে কে? আল্লাহর নবী, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত 2 জুম্মা আগে বয়ান করছি না, রাসূল কেমন, আমাদের প্রতি তার দয়া মায়া কেমন, কেমন নবী, আল্লাহ কত ইজ্জত করছেন তার। যদি মনে না রাখেন আল্লাহ। তো আল্লাহ বলেন, নবী আপনি কি চান? বলে আমার উম্মত গুনাহ করবে বেশি, নেকি করবে কম, এখন আপনি কি করবেন? আমি তো বাড়াই দিলাম। বাড়ায় কত দিছে? 10। বাড়ায় কত দিছে? 10। তাহলে একবার সুবহানাল্লাহ বললে কয়বার সুবহানাল্লাহ নেকি? কথা কেন, কয়বার? 10 বার। রাসূলটা তো সন্তুষ্ট না, কয় আল্লাহ বাড়া। কয় দাদা বাড়াবো কাহা? কয় জান এক নেকিতে আমি 70 নেকি দিয়া দিলাম। বাড়ি যায় কয় মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন না, ওই সেদিন বললাম না যে সুবহানাল্লাহ মানে কি? যে আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ এই গুনাহওয়ালা জবান দিয়া কি বলবো আর কি শুনবো, কি দেখি হয়ে যায়, অত বেশি গুণগান করার সময় নেই, আরো পারবো না। তবে ছোট্ট জবান দিয়া খালি বলে দিলাম সুবহানাল্লাহ, তুমি পবিত্র। আল্লাহ কয় ফেরেশতা ও কি কয়? কয় আল্লাহ তো গুনাহগার মানুষ, কি বা বলবে, তো গুনাহওয়ালা জবানে কিছু পারে না, বোঝেও না, অবুঝের মতো বইলা দিল সুবহানাল্লাহ। তার মানে আপনি পবিত্র, এই ঘোষণা ওরা জমিনে বসে দেয়। আল্লাহ বলে ওরা যদি জমিনে বসা আমি রব আমার পবিত্রতার ঘোষণা দেয়, আমি আরশে বসা ঘোষণা দিয়ে দিলাম বান্দা তোর জিন্দেগিও পবিত্র। সুবহানাল্লাহ বলে বস, তা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ আমার উম্মত গুনাহ করবে বেশি, নেক কাজ করবে কম, হায়াত পাবেও কম। অন্য অন্য নবীদের উম্মত 100 বছর হায়াত পাইল, আমার উম্মত 60 বছর 70 বছর, সর্বোচ্চ 100 তাও পাবে না। 25 সাল না 20 সালের পর থেকে হায়াত নামে আসছে 65 বছর। 65-র পরে যারা বাঁচে সর্বনাশ। 25 সালে দেখেন নামে আসছে 50। জানি না আগামীতে কত নামবে, তাও জানি না। আমার উম্মত হায়াত পাবে 20, 30, 40, 50, 60, সর্বোচ্চ 100, তবে গুনাহ করবে বেশি। আপনি নেকি বাড়ায়া দেন। বলে আমি এক নেকিতে আমি আল্লাহ 10 নেকি বাড়ায়া দিলাম। বলে হবে না। বলে মানি আপনি আরো বাড়ান। বলে আমি আল্লাহ এক নেকিতে আপনার উম্মতের আমলনামা আমি 70 গুণ বাড়ায়া দিলাম। আল্লাহ নবী ডাক দিয়া বলে মালিক এর থেকেও আমার উম্মত গুনাহ করবে বেশি। যদি বলেন হুজুর কেমন গুনাহ হয়, একটু চিন্তা করে দেখেন। আমার আপনার এই ছোট্ট জবানে কয়বার মাওলার জিকির হয়, কয়বার মাওলার তাসবিহ পাঠ হয়, আর কয়বার আমাদের জবানে দুনিয়ার কথা বেশি হয়। তাসবিহ পাঠ হয় না দুনিয়ার কথা বেশি হয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, যেই সাহাবীর শানে আমার নবী বলেন ওমরের আমল এত পরিমাণে বেশি, আকাশের তারকার থেকেও আমার ওমরের আমল বেশি। আমার ইন্তেকালের পরে যদি কেউ নবী হইতো তো হযরতে ওমর হইয়া যাইতো। হযরতে ওমর যদি কোনো মশওয়ারা, কোনো ফয়সালার জায়গা হইতো, হযরতে ওমরের সিদ্ধান্তের সাথে আমার মালিকের সিদ্ধান্ত মিলে যাইতো। যেই ওমর নবীর মাথা আনতে গিয়া ওই নবীর কদমে মাথা দিয়া বলে নবী আমার আপনার মাথা নেওয়ার জন্য আসছিলাম, তবে মাথা নিব না, আমি ওমর আজকে মাথাটা দিয়া দিলাম, তবে পড়ায়া দেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বড় সাহাবী, সেই সাহাবী ওমর মুখের ভিতরে একটা পাথর দিয়া রাখত। বলে ওমর আপনি কেন মুখের মধ্যে পাথর ব্যবহার করেন?
বলে পাথর যদি মুখের ভিতরে থাকে অপ্রয়োজনীয় কথা বের হবে না, যখন আমার কথা বলার প্রয়োজন হবে আমি মুখের পাথরটা সরাবো, তারপরে প্রয়োজনের কথাগুলো বলবো, কথা শেষ মুখের ভিতরে আমি আবার পাথর ঢুকায় দিব, যাতে আমার জবান দিয়া ফায়সা কোনো কথা বের না হয়। হযরত ওমর যদি তার জিন্দেগিকে এইভাবে কন্ট্রোল করতে পারে, আমার আপনার জিন্দেগির দিকে একটু তাকায় দেখেন, আমার আপনার জিন্দেগিতে তাসবিহ পাঠ বেশি হয় না অপ্রয়োজনীয় কথা বেশি হয়? অপ্রয়োজনীয় কথা বেশি হয়। ও মালিক, আমার উম্মত শেষ জামানায় আসার সাথে সাথেই গুনাহ করবে বেশি নাকি বাড়া? তাহলে প্রথমে 1-10 দিল, এরপরে 1-70 বাড়ায়া দিল। নবী আমার তাও বলে হবে না, আপনি বাড়ায়া দেন। কেমন নবী আমার? যেই নবী কোন জায়গায় যায় বলে না আমার মালিকের সাক্ষাতে যাও আমার নবী বলে না, ও জায়গায় ও যায় উম্মতি উম্মতি বলে। এবার ও ইন্তেকালের সময় তাও বলে উম্মতি উম্মতি ইয়া উম্মতি। ওই রওজায় আতহারে শুয়াও নবী ডাক দিয়া বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। যাদের জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা নাই, ফরজ নামাজ জীবনে জামাত ছোটে নাই, আওয়াবিন চাষ ছোটে নাই, অপ্রয়োজনীয় কথা বলে না, জিকিরে ফিকিরে দিন পার করে, হাদিস পড়তে পড়তে জিন্দেগি হাদিসের সঙ্গে মিশায়া দিল। এমন বড় 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 বুজুর্গদের কথা তারা বলে কেমন যেন রওজার পাশে যাইয়া সালাম দিলে নবীর আওয়াজটা কেমন যেন কানে শুনতে পাই। আমার আপনার কানে ওই আওয়াজ শোনা যাবে না, কারণ যেই কানের ভিতরে বক্স সেটের বাড়ি থাকে ওই কানে নবীর আওয়াজ শোনা যায় না, সালাম শোনা যায় না। যেই জবান যেই চোখ দিয়া আমরা গুনাহ করি এই দিয়া মালিকের কুদরত দেখা যায় না। তবে আল্লাহ ওয়ালারা বলে রওজার পাশে গেলে কেমন যেন শোনা যায় নবী এখনো কান্না করে ইয়া উম্মতি ইয়া উম্মতি। কেমন নবী আমার? ওই কিয়ামতের ময়দানে সবাই উঠবে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই ইয়া নাফসির মধ্যে থাকবে। হাসরের ময়দানটা পাগলের মতো হয়ে যাবে, মিছিলের মতো আওয়াজ হবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ওই হাসরের ময়দানে হঠাৎ করে একটা ব্যতিক্রম আওয়াজ আসবে, একসঙ্গে একত্রে আওয়াজ থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। হায় আফসোস আমার উপায় কি হবে? ওই সময় হঠাৎ করে আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, মানুষ দৌড় দিবে, দৌড় দিয়া মুসা নবীর কাছে যাবে, ও মুসা আমাদেরকে বাঁচাও। মুসা বলবে হবে না, জিন্দেগিতে আমি একটা অপরাধ করেছিলাম, না জানি আমার মাওলা কি করে কি না করে। খবরদার, নবীদের অপরাধ ধরা যাবে না। এখানে হয়তো আল্লাহ পাক কুদরতি ভাবে কোনো কিছু করাইয়া উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। তবে একটা ছোট্ট বিষয়, লম্বা ইতিহাস বুখারী শরীফের মধ্যে ঘটনা আছে, এটা আর একটা সাইডের আলোচনা বলার সময় নাই। তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবি আমি এই বিষয়টা নিয়ে বড় চিন্তায় আছি, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ইব্রাহিম বলবে আমারও একটা সমস্যা আছে, আমিও ভয়েতে আছি যে আমার মালিক আমার সঙ্গে কি ব্যবহার করবে। ওই মুক্তি মেলায় যাওয়ার সময় বাবা বলেছিল ইব্রাহিম চলো, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমি অসুস্থ, অথচ শারীরিক ভাবে অসুস্থ ছিলেন না। ইমানদার যদি মানসিক ভাবে অসুস্থ থাকে ওইটাই সব থেকে বড় অসুস্থ। তিনি তখন ওই দৃষ্টিতে বলেছিলেন আমি অসুস্থ, তাও টেনশনে থাকবে যে শারীরিক ভাবে অসুস্থ ছিলাম না, মানসিক ভাবে অসুস্থ ছিলাম, এখন মালিক এটা গ্রহণ করবে কিনা জানি না, আমি বড় টেনশনে আছি। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় কি হবে? হঠাৎ যখন আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। এ মানুষগুলো দৌড় দিয়া চলে যাবে যে কে আওয়াজ দেয়। আওয়াজটা আসে ডান পাশ দিয়া, দৌড় দিয়া দেখবে ডান পাশে আওয়াজ নাই, আওয়াজ বাম পাশে। আবার সামনে চলে যাবে, বলে সামনে আওয়াজ, বাম পাশে নাই। সামনে যাইতে যাইতে দেখবে আবার পিছন দিকে আওয়াজ আসে, বলে কি বুঝলাম না, এই আওয়াজটা একবার এদিক দিয়ে আসে একবার ওদিক দিয়ে আসে, কেমন হয় বুঝি না। কিছুক্ষণ পরে দৌড়াদৌড়ি করতে যাইয়া দেখবে নবী আমার ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে, আর একবার ফুলসিরাতের ওই জায়গায় দৌড়ায় যে আমার উম্মতের উপায় কি হবে। আবার নবী আমার মিজানের ওইখানে দৌড়ায় আমার উম্মতের কি হবে। আবার নবী আমার হাউজে কাউসারের ওই জায়গায় দৌড়ায় আমার উম্মতের কি হবে। আমার নবী কিয়ামতের ময়দানে পাগলের মতো ছুটতে থাকে আর বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি।
যেই নবী কিয়ামতের ময়দানে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের গেটেও যাব না। এ নবীর আদর্শ মানা দরকার আছে না না? তাহলে এক নেকিতে প্রথমে দিল কত বলেন, আবার বলেন কত, এবার 10-এর পরে আবার বাড়ায়া দিল 70। কেমন নবী আবার বলে আল্লাহ আপনি বাড়ায় দেন, একে 10 হবে না, বলে এরপরে বলে আরো বাড়ান, বলে 70 দিয়া দিলাম তাও হবে না। নবী আমার ডাক দিয়া বলে মালিক আমি এমন একজন নবী, যেই নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারাইলাম, বাবার কবর দেখতে যাওয়ার সময় ওই কবরের পাশে অথবা রাস্তার মধ্যে আমি মুহাম্মদ আমার মাকেও হারায়া দিলাম। আমার মতো এতিম কেউ নাই, দুনিয়ায় বহু এতিম আছে, কিন্তু আমার নবী মুহাম্মাদের মতো এতিম কেউ নাই। যে নবীর কেউ নাই, ওই এতিম নবীকেও কাফেররা পর্যন্ত আঘাত করেছে। ও মালিক আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, আপনি আমি যা চাবো তাই তো আপনি দিবেন, তবে আমি নিজের জন্য কিছুই চাবো না, আপনি আমার উম্মতের নেকির পাওয়ার বাড়ায়া দেন, আল্লাহ বাড়ায়া দেন। বলে একে 10 দিলাম 70 দিলাম হবে না? বলে না, বলে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ, আপনার উম্মত যদি একটা নেকি আমার আদেশ আমার নিষেধ যদি আপনার তরিকায় পালন করতে পারে, আমি আল্লাহ এক নেকিতে 100 নেকি দান করব। তাহলে কার আদেশ বলেন, কার আদেশ? কার তরিকায় মানা লাগবে? আবার বলেন কার তরিকায়? নবীর তরিকায়। নবীর তরিকায় যদি ইখলাসের সাথে কেউ যদি মানতে পারে, তাহলে এই আমল একে 100 দিবেন কে? তাহলে মানুষের প্রত্যেকটা কাজ, উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা কাজ কার আদর্শে হবে? ভালো করে বুঝে শুনে বললেন, একদম মন থেকে কত কার আদর্শে হবে? নবীর আদর্শে। নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একে দিল কত? 10, 10-এর পরে কত দিল? 70, এবার দিল কত? 100। তবে কার তরিকা থাকতে হবে? নবীর তরিকা। ব্যবসার মধ্যে কার তরিকা? চাকরির ভিতরে কার তরিকা? পরিবার পরিচালনার মধ্যে কার তরিকা? সব জায়গায় যদি নবীর তরিকা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কার তরিকা? নবীর তরিকা। ধরেন হাঁসের মধ্যে যেই হাঁসটা বড়, এই হাঁসটারে আমরা কি কই? রাজহাঁস। কথা বলে না, কি হাঁস? রাজহাঁস। তার মানে কি? হাঁসের মধ্যে রাজহাঁস। এবার হাঁসের বিল্ডিং বাড়ি যাই বলেন, এর মধ্যে সব থেকে বড় হোক বা ভালো গ্রহণযোগ্য বা সম্মান, মানে অনেক সুন্দর, যে যে ভাষা দিয়ে বোঝেন আমি অত বুঝতে পারবো না, এই বাড়িটাকে আমরা কি বলি বলেন? রাজপ্রাসাদ। কি বলি? যদি রাজার হয় তো বলি রাজপ্রাসাদ, আর যদি পাবলিকেরও হয়, যদি ওই রকম দেখা যায় তাও বলি বাবা রাজপ্রাসাদ। বলি কি বলি না? তাহলে বাড়ির মধ্যে সুন্দর বাড়িটার নাম হয় কি? রাজপ্রাসাদ। বলে কি হয়? রাজপ্রাসাদ। এই আমাদের এদেশের ভিতরে যে রোড, এর জীবনে কেউ রাজপথ কবি? ওই হাইওয়ে রোড, খুলনা যশোর যে রোড, বড় রোড, রোডের ভিতরেও বড় রোড, পথের ভিতরেও বড় পথটাকে কি বলি? রাজপথ। বলেন কি বলি? রাজপথ। তাইলে হাঁসের মধ্যে বড় হাঁস যদি রাজহাঁস, আর বিল্ডিং বা প্রাসাদের মধ্যে যদি বড়টা যদি হয় রাজপ্রাসাদ, আর রোড বা পথের ক্ষেত্রে যদি রাজপথ, বড়টাই যদি রাজপথ হয়, রাজনীতির ক্ষেত্রেও ইসলামী রাজনীতিটাই হবে রাজনীতি, বাকি সব হলো ভণ্ডামি নীতি। কথা বলেন ঠিক না বেটি? হাঁসের মধ্যে হাঁস বড়টা যদি রাজহাঁস হয়, রোডের ভিতরে পথের ভিতরে যদি বড়টা রাজপথ হয়, প্রাসাদের ক্ষেত্রে যদি সব যদি বড়গুলো যদি রাজপ্রাসাদ হয়, তো রাজনীতি একমাত্র ইসলামের নীতিটাই বলা যাবে রাজনীতি। আর সব নীতি হলো আজকে যে ক্ষমতায় থাকবে এ আগেরটার বিল্ডিং ভাঙবে, আর ও যখন আসবে ও এটার বিল্ডিং ভাঙবে। এটা জীবনে রাজনীতি হতে পারে না। এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্বার্থ নীতি। বলেন কি নীতি? 16 বছর যারা থেকে গেছে, এখন যাদের হাতে মোটামুটি ছাত্রমাত্র দিয়া, বিএনপি দিয়া, বিভিন্ন যা আছে, এখন ওই দল বাদে সবাই এক। এখন এরা সব ভাঙবে, সব গড়বে, সবার চাঁদাবাজি করবে, সব কিছু করবে। হ্যাঁ ভাই, ভালো মন্দ আছে, একদম কোরআনের আয়াত আছে, আমি বলে দেবো, না পারলে না জানলে শুনে নিয়ে। এটা ওকে কষ্ট। হুজুর কেন কষ্ট? 16 বছর ওরা কইছে গেছে। ভাই কথা বলেন, 16 বছর কষ্টে না? কথায় আসলো তাই বলি, মধ্যে আলোচনা আছে। ওরা 16 বছর এমন কষা করছে
ভাত খাবে, সাহারি খাবে, সাহারির হাত ধোয়ার সুযোগ দেয় নাই, হাতে হ্যান্ডকাপ লাগাইছে কি লাগাই না? লাগাইছে কি লাগাই না? নিরীহ মানুষ সিল দিতে পারে ধানের শীষে, তবে রাস্তায় চলার সময় তার পায়ের রক কাটছে কি কাটে নাই? শিবিরের ছাত্রদেরকে হত্যা করছে কি করে নাই? ইফতারির সময় আলেমদেরকে ধরে নিয়ে গেছে, সত্য না মিথ্যা? এবার ওদের দিন শেষ। এবার বর্তমান যে চলতেছে, নির্দিষ্ট কেউ নাই, যাদের হাতে টুকটাক ক্ষমতা, আমিও কম করি না, এরা আবার ধরতেছে। তাহলে যেটা ধরাধরি আর মারামারি কাটাকাটি আছে, এটা জীবনের রাজনীতি হতে পারে না। রাজনীতির মধ্যে বড় নীতি ইসলাম, আর এই ইসলামটাই হবে একমাত্র রাজনীতি। যারা বলেন ঠিক না বেঠিক? ঠিক। তাহলে রাষ্ট্র পরিচালনা কার নীতিতে হবে? বলেন আল্লাহর নীতিতে। আল্লাহ যেভাবে বাতলায় দিয়েছেন এভাবেই হবে, রসুল যেভাবে করছেন এভাবেই হবে। তবে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ মানব একমাত্র কার আদেশে? আল্লাহর আদেশে। কার আদর্শ? রসুল। আল্লাহ যেটাকে আল্লাহ কইছে গরু খাও, এটা আল্লাহর আদেশ, কথার কথা। এবার এই গরু যদি একেবারে কাঁচা মাইরা বিসমিল্লাহ ছাড়া জবাই দেন, খাওয়া কি হালাল হবে? কারণ আল্লাহর আদেশ আছে, তবে রসুলের কি নাই? আদর্শ নাই। কি নাই? তাহলে গরু আল্লাহর আদেশ, তবে আদর্শ না থাকার কারণে গরু সম্পূর্ণ হারাম। গরু কি? হারাম। এবার আসেন কুত্তা খাওয়া, আল্লাহর আদেশ নাই, তবে এটাকে যদি 13 হাত পাগড়ি বাইদা তাহাজ্জুদ কইরা ওই শোভে সাদিকের সময়, যে সময় রাসূল দুনিয়াতে আসছিল, চরমনায় পীর সাহেবরা আইনাইয়া মুয়াজ্জিনরে দিয়ে খতম পড়াইতে দিলাম, ইমাম সাহেব তাকবীর দিতেছে, ওদিকে যদি পীর সাহেব জবাই করে, কুত্তা জীবনে হালাল হবে? কেন হবে না? রসুলের তরিকা মানে কি 100-র পরে যাই আছে 200%, তবে কার আদেশ নেই। তাহলে আল্লাহর আদেশ থাকলে হবে না, রসুলের তরিকা থাকতে হবে। আর রসুলের তরিকা থাকলে হবে না, কার আদেশ থাকতে হবে? তাহলে যাবতীয় সব কাজ যদি আমি আমার রসুলের তরিকায় করতে পারি, তাহলে আমার একটা নেকি কত দিবেন? ধরে বলেন কত? 100। আবার বলেন কত? এরপরে আরো বাড়াবে রসুল, আরো বাড়াবে। বাড়ানো বাদ দিলাম, 100 পর্যন্ত আগে ধরি। রসুলের আদর্শে যদি আমি জীবন পরিচালনা করতে পারি, আমার এক নেকিতে, এক সালামে, একটা ভালো কথায়, একটা বয়ানে, একটা আমলে, আমার জিন্দেগিতে 100 গুণ বাড়ায়া দিবেন আল্লাহ। বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা বলছে না ভালোবাসো, ভালোবাসার কথা আল্লাহ কইছেন। স্ত্রীকে ভালোবাসো, মোহাব্বত করো, মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। এই ভালোবাসার আদেশ কার? বলেন কার? আর রসুল স্ত্রীকে ভালোবাসে নাই, সাহাবা একরামকে ভালোবাসে নাই, তার উম্মতদেরকে ভালোবাসে নাই। তাহলে আল্লাহর আদেশ রসুলের তরিকায় হবে না খ্রিস্টানদের তরিকায় হবে? যদি এই ভালোবাসাটা যদি আপনি রসুলের তরিকায় করতে পারেন, এক ভালোবাসা, এক মহব্বত, 1 সেকেন্ডের মহব্বত আল্লাহ 100 সেকেন্ড বাড়ায়া দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ যতটুক যাকে করতে বলছেন ততটুক হবে কার আদর্শে? ভালো করে কান খাড়া করে, কিছু খাসা বাংলা কথা আসলে শুনবেন, কারণ আমার খাসা বাংলা মানে খোলামেলা কথা, শোনার মেজাজ নিয়েই বসবেন, আমার গায়ে লাগে আমার কিছু করার নেই। আল্লাহ। তাহলে ভালোবাসা, আল্লাহ বলছে স্ত্রীকে ভালোবাসো, কার তরিকায় বাসবা? রসুলকে। আপনি যদি বউ বাদ দিয়ে শালীরে ভালোবাসেন, তাহলে ওটা কি জায়েজ হবে? তাহলে আল্লাহর আদেশ বউ পর্যন্ত, শ্বশুরের মাইয়া সাইড দিয়ে আপনি যেটা আছেন ওটা পর্যন্ত। ওটারে ভালোবাসলে নেকি দিবেন কে? যারা বলেন কে দিবেন? আল্লাহ দিবেন। আর যদি বউর আইল বাদ দিয়ে শালীর আইলে ঢোকেন, তাহলে ওই জায়গায় কি হবে? গুনাহ হবে। বলেন কি হবে? গুনাহ হবে। এবার আসেন, স্ত্রীকে ভালোবাসবেন, রসুলের তরিকায় বাসবেন না, নেকি হবে না। স্ত্রীকে ভালোবাসবেন রসুলের তরিকায়, নেকি দিবেন কে? আর শালীকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন খতম দিয়া শালীকে ভালোবাসবেন, নেকি হবে না, কারণ কার আদেশ নাই? বোঝেন রে বাঙালি, কার আদেশ নাই? আল্লাহর আদেশ নাই। তাহলে ভালোবাসার ক্ষেত্রেও আল্লাহর আদেশ লাগবে, তরিকা লাগবে কার? যারা বলেন কার লাগবে? এবার আসেন, সামনে আছে কি 14 ফেব্রুয়ারি, সামনে কি? ভাই আমি এত খুশি, আপনারা সামনে কি কথা বল না কেন? সামনে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। কথাটা কি ঠিক? হ্যাঁ, বিশ্ব বেহায়া দিবস। ওরে এই জায়গায় আছে কোটিটা নেকি আছে, আমি দলিল দিবানি, যে নেকি কই পাইছেন? দলিল আমার দ্বারা আছে, আমি দলিল ছাড়া কথা কই না। তবে সব দলিল বলি না, সবাইতে পারি না, তাই বাংলা কয়ে যায়। বিশ্ব ভালোবাসা দিবস হবে না বিশ্ব বেহায়া দিবস হবে? আবার বলেন, বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস? বিশ্ব বেহায়া দিবস।
এই যে নেকি বাড়বে, নেকি বাড়াবে রসুল আল্লাহর কাছ থেকে বাড়াচ্ছেন, এর দলিল আছে কোরআন হাদিস। রসুল মেরাজে গেছেন, সফরে গেছেন, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে দলিল আছে। তো সব কিছুর দলিল আছে। আর এই কোরআনের আয়াতের শানে নুজুল আছে। আলেম ওলামারা বুঝবে, যারা লেখাপড়া করে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। তো এই 14ই ফেব্রুয়ারিরও একটা প্রেক্ষাপট আছে। দেখেন তো এই প্রেক্ষাপট কোরআন হাদিসের সাথে মিলে কি? 14ই ফেব্রুয়ারি এই যে ভালোবাসা দিবসটা, ওকে এক বর্ণনায় আসছে 270 খ্রিস্টাব্দ থেকে এটা চালু হয়েছে। আর পুরা বিশ্বের ভিতরে 496 খ্রিস্টাব্দে এই 14ই ফেব্রুয়ারি এটা পালন শুরু হয়েছে। আর বাংলাদেশে এসে প্রকাশ, প্রসার, প্রচার যা হয়েছে এটা 1980 সালে এসেছে। এই ইতিহাসটা মনে রাখবেন। তোমরা যারা বেশি ভালোবাসো বা যা করো, এই ইতিহাস জানে না কেউ, মনে করে এমন আর রসুলও করছে। 270 খ্রিস্টাব্দে রোমদের ভিতরে, ওই খ্রিস্টানদের ভিতরে ভালোবাসার প্রচলন শুরু হয়। দেখবেন যে কটা উত্তর মাথায় দাঁড়ায় ফুল দেয়, ও 14 গোষ্ঠীও জানে না। এইবার 496 খ্রিস্টাব্দে পুরা বিশ্বের ভিতরে টুকটাক চালু হইল। আর 1980 সালে আইসা আমগর সোনার বাংলায় প্রচার, প্রসার, এরা বিশাল বিস্তার লাভ করে। এটা শানে নজুল কে, কোন সময় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? রোমের ভিতরে সেন্ট ভ্যালেন্টাইন, ওই ইংরেজিতে লেখাও আমার অত সহি শুদ্ধ হয় না, তো ফাতিহা করতে গেলে তাই কষ্ট হয়ে যায় আমার। তো যা হবে হবে। সেন্ট ভ্যালেন্টাইন না এরকম নামের একজন ব্যক্তি খ্রিস্টান ধর্ম প্রচার করত। তো খ্রিস্টান ধর্ম প্রচার করত যখন ওই রোমের ভিতরে, তখন ওই রোমের যে প্রেসিডেন্ট বা যে প্রধানমন্ত্রী বা যে দায়িত্বশীল ছিল, তার নাম ক্লোডিয়াস না কি জানি একটা, ও প্রতিকিলো শিক্ষিত মানুষ, আপনাকে সামনে আমার বাদ বুঝতে পারি, যাই হবে এরকম নামের একটা, ক দিয়ে লট দিয়ে কি কায়দা করে লেখা। ওই লোক ছিল মূর্তি পূজক। ভালো করে খেয়াল করেন, ইতিহাসটা জানবেন। যারা স্কুল কলেজে পড়ো বা মাইকের আওয়াজ যাচ্ছে, ভালো করে খেয়াল করেন। ওই সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্ম প্রচার করত। খ্রিস্টানও মোরশেক, ওই যে মূর্তি পূজক হিন্দু এরাও মোরশেক। খ্রিস্টানরা কেমন? আল্লাহর সঙ্গে শরিক করে, ঈসা আলাইহিস সালাম তার সন্তান, এই বিভিন্ন আবাজ আবাজ আইসেতা। আর হিন্দুরা আল্লাহর ক্ষমতার সাথে বিভিন্ন ক্ষমতা, দেব দেবী করে, সব মোরশেক, সব জাহান্নামী। তো সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্ম প্রচার করত। ও মোরশেক না মুসলমান? মোশরেক। কি বলেন? মোশরেক। খ্রিস্টান ধর্ম প্রচার করত। এবার আসলো ওই রোমের ভিতরে যেই দায়িত্বশীল যিনি ছিল, উনি হলো, ওনার নাম কি ক্লোডিয়াস না কি জানি ছিল, সাইসা তাবাজাবা লেখা। ওই ব্যক্তি ছিল মূর্তি পূজক। ওই মূর্তি পূজক ওই সময় তার ক্ষমতাকে প্রয়োগ করে বলতে পারে, হুজুর কোরআন হাদিস বাদ দিয়ে গেল, কোরআন হাদিসে কত শুনবে, কোরআন হাদিস তো মানেনি, তাই আবার শুনে। ও ডাক দিয়ে বলে, তোমাকে খ্রিস্টান ধর্ম প্রচার করলে কাজ হবে না, তোমাকে হিন্দু ধর্ম বা এই যে মূর্তি পূজা বা এই যে আমি যে দেবদেবীর পূজা করি, এটা প্রচার করতে হবে। এটা ওই প্রধানমন্ত্রী চাপ দিল সেন্ট ভ্যালেন্টাইন যে তাকে। এবার ও বলে, আমি পারবো না, তো আমার দ্বারা হবে না, কারণ আমি আমার ধর্ম ছাড়বো। এই বলার সাথেই ওকে 270 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি, 270 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি ওকে ওই বাদশা হত্যা করে। হত্যা করার পরে ওই দিন থেকে ওই সমাজের যুবক যুবতী তারা খুব মহব্বত করতো। সেই মহব্বতের খাতিরে এই 14ই ফেব্রুয়ারি থেকে একটা ভালোবাসার প্রচার প্রসারণ বা এই দিবস পালন শুরু হয়েছে। এবার বলেন, কোরআন শরীফের কোন আয়াতে এটি আছে? হ্যাঁ, আছে কোন জায়গায়? এক বর্ণনা গেল। দ্বিতীয় বর্ণনা, যখন সে তার বাচ্চার কথা মানল না, তখন তাকে জেলখানায় বন্দী করা হলো। জেলখানায় বন্দী করলে তাকে ওই যুবক যুবতী যারা মহব্বত করতো, মহব্বতের খাতিরে তার ওইখানে যাইয়া তাকে ফুল দিত, তাকে বিভিন্ন শুভেচ্ছা জানাইতো, তার মনকে সন্তুষ্ট রাখতো। এক সময় ওই জেলখানার এক কারারক্ষীর অন্ধ মেয়ের সাথে তার সম্পর্ক হওয়ার পরে এমন ভালোবাসায় জড়ায় যায়, ওই বাচ্চা যখন চিন্তা করলো এত ভালোবাসা জেলখানায় রাখার পরে, যেমন আমরা হাসিনা মনে করতো যে আলেমকে জেলখানায় রাখলে যারা জনপ্রিয়তা বাড়ে। মামুন হামজা যখন, মামুন সাহেব হামজা, আমির হামজা সাহেব যখন জেলখানায় যাওয়ার আগে লোক সংখ্যা ছিল কয়জন? মিজানুর রহমান আজারিকে খেদায় দেওয়ার আগে লোক ছিল কয়জন? ও মায়ে জেলখানাতে বাইর করার পরে ময়দানি ধরে না, এবার শুনে পুড়িয়ে মরে। যে একটা হয় মারো, না জেলখানায় দিলে আরো বিপদ। জেলখানায় যে এরা খারাপ মানুষ ভালো বানায়, আল্লাহ কয় দাঁড়া, মারার আগে তোরে মানে ভাত খাওয়ার টাইম পাবি না, ক্ষমতা কা আল্লাহ। ও চিন্তা করো যে জেলখানায় রাখলে তো আবার বিপদ, ভালোবাসাতে খালি বাড়ে। তা ওরে যেদিন কেড়ে মারে সেই দিন ছিল, আর এক ইচে আসছে যে 269 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি, ওই দিন ওরে মেরে ফেলায়। ওই দিন থেকে ভালোবাসা শুরু হয়। গেল দ্বিতীয় বর্ণনা। তৃতীয় আর একটা ইতিহাস আসছে হলো, রোমের এক রানী ছিল, দেবতাদের যে রানী,
যে ওদের কি মহিলাদের ভিতরে কি অনেক বড় ছিল নাকি ওই ধর্মের ভিতরে, সে ওই 14ই ফেব্রুয়ারির ক্ষেত্রে সম্মানে ওই সময় ওই এলাকার মানুষগুলো ছুটি কাটাইতো। আপনারা যেমন শুক্রবারে ছুটি কাটান, ছুটি কাটাইতো। ছুটি কাটানোর পরে ওদের ইচ্ছা ছিল, ভালো করে দেখেন শিরক কত প্রকার। ছুটি কাটাইতো এই দৃষ্টিতে যে এই যে রানী, এই রানীর কারণে, এই নারীর কারণে, এই মহিলার কারণে আমাদের যাবতীয় ভাগ্য খোলে। ভাগ্য খোলার মালিক কে? তাহলে ওরা ওই রানীকে সন্তুষ্ট করার জন্য 14ই ফেব্রুয়ারি ছুটি কাটাইয়া পালন করতো। তো ওই রানী যে সময় মারা গেল ওই সময় থেকে 14ই ফেব্রুয়ারি ওরা ভালোবাসা দিবস পালন করে। এবার বলেন বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসিতা, ইবনে মাজাহ যা বলেন হাদিস কোরআন দিয়া বা কোন সাহাবীর আমলে এগুলো ছিল? তাহলে ইতিহাস পাইলেন? এ কোরআন হাদিসে কোনো জায়গায় নাই, বই খাতায় পাবেন কিনা জানি না, আমি এক জায়গাতে পাইছি, আপনারা জানতে পাবেন, সমস্যা নাই। তা এই ইতিহাসে আইসা এইবার আমাদের এই 1980 সালে বাংলাদেশ থেকে প্রচার প্রসার, এই যে এখন বিশ্ব বেহায়া দিবস, এটা মানা, এটার সাথে জড়িত থাকা, এটাকে উপলক্ষ করে যদি কেউ স্ত্রীকেও ফুল দেয় সেটাও হবে শিরকের গুনাহ। সেটাও কি হবে? পান্তা ভাত আর ইলিশ খাওয়া এটা গুনাহ না, এটা খারাপ না, ডেলি খান। আপনার তাদের গরম ভাতে পানি দিয়ে খাবেন, তা মৌলবীর কে আল্লাহ কি? তবে পান্তা ভাত আর ইলিশ বৈশাখকে কেন্দ্র করে যদি পান্তা ভাত আর ইলিশ কেউ খায়, এটা রসুলের আদর্শের সাথে মানায় না। ওদের আদর্শ মানার কারণে এই জায়গাও গুনাহগার, শুধু আদর্শ মানার কারণে। তাহলে স্ত্রীকেও যদি এই দিন উপলক্ষে ভালোবাসার জন্য ফুল দেয়, লেখা রাখেন কোন মুফতি সাহেব আছে ফতোয়া খণ্ডন করবে, এটা তার গুনাহ হবে। কারণ এই দিনকে কেন্দ্র করে কোনো ভালোবাসা নাই। আপনি এই দিন 100 বার দেন, প্রত্যেক দিন দেন, তাতে আমার কি আর হুজুরকে কি আর আল্লাহর কি রসুলের কি? তবে এই দিনকে কেন্দ্র করলে কিন্তু গুনাহগার হবেন। এদিনের ভালোবাসা জায়েজ, মানে দিনে ভালোবাসি তাদের না জায়েজ হবে কেমন? এই দিনকে কেন্দ্র করে কোনো ভালোবাসা জায়েজ? আবার বলেন জায়েজ। তাইলে এক নেকি যদি রসুলের আদর্শে করা হয়, কয় নেকি দিবেন? কত কত? 100। এবার যদি ভালোবাসা নামক নেকিটা যদি রসুলের আদর্শ বাদ দিয়া খ্রিস্টানদের আদর্শে পালন করা হয়, এ জায়গায় নেকি তো দূরের কথা, কি হবে? আরো জোরে বলেন কি হবে? আরো জোরে বলেন কি হবে? একই অস্ত্র ডাক্তার যদি কাটে হয় অপারেশন, আর আমি যদি করি তা হবে হত্যা। এই সেরা কিছু না। 14ই ফেব্রুয়ারির কিছু কিছু বৈশিষ্ট্য আছে, দেখবেন 14ই ফেব্রুয়ারি একেবারে খাসা বাংলা খবর, তার আল্লাহর রাস্তায় কেউ মাইন্ড করেন না। যদি আপনারা পচা জিনিস, ভালো করে বোঝেন দোস্ত, পচা জিনিস আল্লাহ খোলামেলা কইছে কোরআন শরীফে কিছু কিছু জায়গায়, আমি তুলি সমস্যা নাই। পচা জিনিস যদি কেউ বেশি খায় বা পরিমাণের বাইরে খায় বা পরিমাণ টিকটিকির পায়খানা, ও যদি তোর বোমের মতো বড় না, অ্যাক্টিভ যদি পেটের ভিতরে যায়, এই হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার তাদের বর্ণনা, ও 7 দিনের নিচে ওর ডায়রিয়া বন্ধ হবে। 3 বিয়ে এক হপ্তে খালিও যে ডায়রিয়া হয় 2 দিনই ছাড়ে, তাই টিকটিকির পায়খানা খালি 7 দিনেও ছাড়ে। তাহলে পচা জিনিস পরিমাণে কম খালিও রোগ হয় কি হয় না? আর যদি আপনি 1 গ্রাম খান তাহলে কি অবস্থা? তাহলে পচা জিনিস খাইলে বদ হজম হয়, বলেন কি হয়? ভাই মুখস্থ করেন, পচা জিনিস খাইলে কি হয়? আবার বলেন কি হয়? বদ হজম। আবার কি হয়? বদ হজম। এবার বদ হজম হওয়ার পরে প্রথম চান্সেই পাকস্থলী আগে বিবেচনা করবে যে আমি ভাববো কি ভাববো না, বা আমি হজম হবো কি হবে না, পাকস্থলীর ব্যাপার। প্রথম চান্সেই অকটা না আসে না? বোঝেন? বমি আসে না? বুঝে না? পচা জিনিস বেশি খাইলে বমি হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তো ওই সাথে সাথে অনেক সময় হয়। পচা জিনিস খাওয়ার পরে যখন পাকস্থলী হজম করতে পারে না, তখন ওটা ব্যাক উপরের দিকে পাঠায়। কারণ নিচের দিক দিয়ে পাঠাইতে গেলে অনেক হিসাব কিতাব আছে, অনেক পারমিশন লাগে। তো মুখ দিয়ে পাঠাইতে বেশি সময় লাগে, তাড়াতাড়ি ব্যাক করে। হয়তো দুপুর সকালে খেলে দুপুরে পাঠায়, দুপুরে খেলে বিকালে পাঠায়, তবে সাথে সাথে পাঠায় না। যার শক্তি বেশি তারা তো পাঠায় না। পচা জিনিস বেশি খাইলে কিছুক্ষণ পরে বমি হয় কি হয় না? বমি হওয়ার আগে ডাইরেক্ট বমি হয় না, বমি বমি ভাব আসে। আরে ভাই কথা কন না কেন? বমি বমি কি আসে? 14ই ফেব্রুয়ারির রসুলের তরিকা বাদ দিয়ে পচা ভালোবাসা বেশি খাইলে 10 মাস 10 দিন পরে, 10 মাস 10 দিন না, 4 মাস পরে বমি বমি ভাব আসে কি আসে না? ধরে বলেন আসে কি আসে না? এরপরে যাইয়া ওইটা পরে ডাস্টবিনে। বোঝেন খাসা বাংলা? 14ই ফেব্রুয়ারির অবৈধ মেলামেশা আর অবৈধ ভালোবাসার কারণে প্রত্যেকটা নারী যারা এর সাথে জড়িত, কিছুদিন পরেই এদের পেটের থেকে হজম না হইয়া বমি বমি ভাব হইয়া ডাস্টবিনে যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে এর সাথে জড়িত থাকা যাবে। এবার যেটা মিলাই দিলাম, এটা কি আমি ভুল বললাম না সঠিক বললাম? আপনার এলাকাবাসী সবাই মিলতে পারেন ভুল, আমি একাই কব সঠিক। এটাই আমার আল্লাহর সাথে মিলবে ইনশাআল্লাহ, কারণ আমি ভাও কথা করার সময় আমার নেই। তবে কি
কিছু কিছু শিক্ষিত, ধরেন আবাসিক, সোনালী, এই ইমামদের দেখতেও বড়, যোগ্যতাও বড়, বয়সও বড়, তারা অনেক সুন্দর গুছাইয়া তেল মালিশ করে কইতে পারে, কিন্তু আমার মতো খাসা বাংলা ওরা কয় না। তারা ভালো মানুষ, ভদ্র মানুষ। আমি একটু খাসা বাংলা কই বিদায় রাগ হইলে কিছু আসে যায় না। তবে পচা ভালোবাসা দোস্ত বেশি খাইলে কিন্তু বমি বমি ভাব হয়। যেটা মানে আসবে কি আসবে না? তাইলে এই যে ধর্ষণ আর ইফতিজিং, মায়েরা কয় আমাকে ধর্ষণ করা হয়, আমি বলি দোস্ত তোমাকে ধর্ষণ করা হয় না, মেয়েদেরকে ধর্ষণ করা হয় না, ধর্ষিতা হয় বিদায় ধর্ষণ করা হয়। কারণ যেই মোরগ বাঁচতে চায়, মুরগি বাঁচতে চায়, যে পশু বাঁচতে চায়, তার মালিকের কথা শুনলে সে বাঁচতে পারে। আর যদি বনের ভিতরে থাকে, মালিক নাই, তাদের যে কমান্ডার আছে, সে যদি বলে আমরা এক পাল এভাবেই থাকবো, এক পাল এভাবেই থাকবো, তাহলে বাঘ ওখানে যায় না। যখন ছত্রভঙ্গ হয়ে ওখানে চলে যায়, তখন বাঘ তাকে ধরে ফেলে। বাঘ কি করে? আবার বলেন, বাঘ কি করে? ধরে ফেলে। আমরা সুন্দরবনে গেছিলাম গত বছর মাদ্রাসা থেকে, তো আমাদের ওই যে কি বলে ফরেস্ট না কি বলে, ওনারা যারা ছিল বলে যে আমাদের সাথে আমরা যারা আছি আপনাদের সাথে সবাই এক কাতারে থাকবেন, বাঘ যতই আসুক আমরা কন্ট্রোল করতে পারবো। তবে যদি আপনারা একজন আলাদা হয়ে যান, বাঘ আসার সাথে তাকে বাঁচাইতে গেলে আপনারা বাঁচবেন, আর আপনাদেরকে বাঁচাইতে গেলে তাকে বাঁচানো যাবে না। তাহলে ওই ব্যক্তিকে না বাঁচাই আমরা আপনাদেরকে বাঁচাবো, ও যায় যাক, এই জন্য এক কাতারে থাকতে হবে। তো বনের পশু যেটা এক কাতারে থাকে ওটা ধরা খায় না, বাড়িটা যেটা খুব ছেড়ে বাগানে যায় ওটা খায় না। তো যারা এই কাজে জড়িত, এখানে যাইয়া ওই বমি বমি ভাব আসে, পরে মামলা দেয়, এই দেয়, সাই দেয়, যা কিছু দিক না কেন, এর পিছনে ওই নারী আর নারীর গার্ডিয়ান 100% জড়িত। যারা বলেন ঠিক না বেটি? যার শেয়া নামাইয়া বেপরদায় চলে, যার সেদিন পেপারে পাইলাম যে ইন্টারে পড়ে মেয়েটা, পেপারে দিয়েছে, পেপারে খবর তার সত্যি মিথ্যা হয় না সাধারণত। এই কয়দিন পরে কাম ঘটে গেছে। তারপরে আমি বললাম ঘটবে কেন? পরে ভাইবে দেখলাম যে তোমার 18 বছরের মেয়েটা, তুমি 25 বছরের অবিবাহিত যুবক টিচারের সামনে এক টেবিলে পড়তে বসাইয়া তুমি তোমার বউ দেখো টেলিভিশন, আর এ পাশে কিরা তাহাজ্জুদ পড়ো। কথা বলেন ঠিক না বেটি? গায়ে লাগবে চলবে ঠিকই, দোস্ত মাইন্ড করবেন না আমার কথায়, করলে আমার কিছু আসে যায় না। তুই ভালো না লাগে আশরাফ ভাই মিজান ভাই করবেন, মৌলবী পাল্টাও, তবে আমার কথার কোনো কাউন্টার দিতে যাবেন না, আপনি ধরা খাবেন, আমি কিন্তু বসাইতে পারি। এদিকে খেয়াল করেন। তো যদি বাঁচতে চান, শুধুমাত্র মেয়েরা ভালো হইলে হবে না, সর্বপ্রথম মেয়েদের গার্জিয়ানও ভালো হইল। কথা বলেন ঠিক না বেটি? তাহলে মেয়েদের গার্জিয়ান যদি সচেতন হয়, সেই মেয়ে কখনো ধর্ষিতা হতে পারে না, তাকে ধর্ষণ করতে সাহস পায় না। ওই গাছের মাথায় হলো মোরগ, গাছের মাথায় মোরগ, মোরগ রে এবার মোরগ তো বাঘ দেয়, বাঘ দিলে মোরগের চিন্তা আমি বাঁচ, মোরগ রে ডাক দেয়। শিয়াল এসে কয় মোরগ সাহেব তা আপনি তো আজান দিলেন। কয় হ্যাঁ আমি তো আজান দিলাম, তা নামাজ পড়বেন? কয় নামাজ তো পড়বো। আর মোরগ তো বসছে যে কোন নামাজের কথা কয় শিয়াল। কয় তা মোরগ যদি বাঁচতে চায় তাহলে কেউ নামবে না, ওই জায়গায় বসে থাকবে। বলেন কি করবে? মোরগ বাঘ দিছে, আজান দিছে, শিয়ালে কয় হুজুর আসেন ভাই আসেন নামাজ পড়ি। তা মোরগ তো বসছে কি আজান, তা মোরগ বসবে না নামবে? কথা বলেন, বসবে না নামবে? বসবে, বসবে। কয়টা ভাই তারা এই নামাজ তো পড়বো, তা আপনিও মুক্তাদি, আমি মুয়াজ্জিন, আমিও মুক্তাদি, ইমাম লাগবে না? কয় ইমাম তো লাগবে। তা ওই গোলদারে তাকায় দেন ইমাম সাহেব, শিয়াল তাকায় দেয় যে উত্তর লেজ জড়াচ্ছে। এবার মুক্তাদি তো শিয়াল দৌড়। কয় ভাই দাঁড়ান দাঁড়ান নামাজ পড়বেন না? কয় না 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 আমার ওযু ছুটে গেছে। এইবার যদি মোরগ নামাজের নিয়ে যদি নিচে নামতো, শিয়ালে কোন নামাজ পড়তো? এতে কি কোনো সন্দেহ আছে? এখন কোন যুবক যদি বলে যে বন্দি আসো নামাজ কালাম পড়বা না, আজকে 14 ফেব্রুয়ারি আবার সবাই বরাতের রাত পড়ে যাচ্ছে, তা আসবা না, তো কি কবে এই যাদব তুই চুপ কর, কিসের না? তুই অবিবাহিত যুবক, আমি অবিবাহিত নই, কিসের সমস্যা? আমার বাবা আছে, আমার ভাই আছে, এই কে কে আছেন দেখেন। এতটুকু যদি কয় তো শিয়ালের ওযু ছোটে, তা না কয় তুমি যদি সানা বাইন্দে নাইমে আসো, তা শিয়াল কি তোমার ওই জায়গাতে পুজো করো? তাহলে এই জামানার মেয়েরা ধর্ষণ এদেরকে করা হয় না, ধর্ষিতা হয়। কি হয়? যেটার বাইয়ে জিন্সের প্যান্ট ওই যে গেঞ্জি পরে ওই বিভিন্ন ডট পয়েন্টে স্লোগান দিয়ে ঘুরে বেড়ায়, ওটা ধর্ষণ হলে কি দোষ আল্লাহর না দোষ তার? আর তার আগে দোষ হলো তার মা বাবা। কার দোষ? মা বাবার। আবার বলেন কার দোষ? মা বাবা। তাহলে এ ভালো হইতে গেলে সর্বপ্রথম মা বাবার টাইট যদি হয়, তারা যদি ভালো হয়, তাহলে মেয়েও ভালো হবে, সন্তানও ভালো হবে। এরা গার্জিয়ানদের দায়িত্ব। মামলা দিয়া আর মৌলবীকে দিয়ে অস্কর্তি বসাইয়া সারাটা বেকা লাগাইয়া পাকার পরে তুমি হুজুর নিয়ে ঠেলবা, অদস্ত জীবনে কাজ হবে না। গোড়া থেকে সংশোধন করতে হবে, পারা যাবে তো ইনশাআল্লাহ? পুরে আল্লাহ 7 বছরের মেয়েকে যদি 7 বছরের মেয়েকে যদি হেজাব পরায়, রে বাবা বাপ কি জালেম, হেজাব পরাইলো কেন? স্কিন টাইট প্যান্ট পরেন, ও কি ফরজ হয়েছে? বাবা 7 বছর থেকে যদি ওকে হেজাব পরানো অভ্যাস করা হয়, 12 বছরের পরে বোরকার ওয়াজ করা লাগে না।
আর তুমি 7 বছরের পর থেকে স্কিন টাইট আর গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটাবা, 12 বছরের পরে তুমি ঠ্যাং গালিও পাঁচুনি দিয়ে বাড়ি দিলেও জীবনে বোরকা পরবে না। 16 বছরের পরে স্কিন টাইট প্যান্ট পরবে, কিছুদিন পরে গেঞ্জি পরবে, এরপরে প্লাস মাইনাস হইতে হইতে এমন জায়গায় ঠেকবে তুমি বা টাকা দিলে লজ্জা পাবে। আর তুমি যদি পশু হও তো ও জায়গা তোমারও হাত পড়বে। কথা বলেন সত্য না মিথ্যা? মেলা আগে বলেছিলাম, সেনাবাহিনীর এক স্ত্রী মেয়েকে ঘাড়ে নিয়ে হাসপাতালের সামনে কান্না করে আর বলে, আমার মেয়ের এমন রোগ হয়েছে যেই রোগের চিকিৎসক বলেছে এ রোগের কোনো চিকিৎসা নাই। তার কারণ যে এই মেয়ের বাবা এই মেয়েকে বলতেও লজ্জা লাগে, তো বললে সমস্যা নাই, এই মেয়ের বাবা এই মেয়েকে দিনের পর দিন দর্শন করার কারণে এমন রোগ হয়েছে যে এই রোগের কোনো চিকিৎসা নাই। এর গোড়ায় কারণ কি? গোড়ায় কারণ হলো বাবার সামনে মেয়ে অশালীন ভাবে চলার কারণ। রসুল বলেন, আবু বকর তুমি হতে পারো রসুলের সাহাবী, আয়েশা তুমি হতে পারো রসুলের স্ত্রী। তো আবু বকর আর আয়েশা যদি এক জায়গায় থাকো, মধ্যখানে কেউ যদি না থাকে, তৃতীয় ব্যক্তি শয়তান আয়েশা তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে। তো আমার আপনার নফস কি আবু বকর আর আয়েশার থেকে মেলাবা? কথা বলে না? আবু বকর আর আয়েশা বসে গল্প করে, রসুল বলেন নির্জনে বাবার মেয়ে এক হতে পারো, মাথায় কাপড় দাও, সেভাবে বসো। তার মানে আমাদের বাবা মেয়ে? বলে হবে না, এখানে শয়তান আসে। আর 2025 সালের বাবা মাইয়া, বাবাও সিগারেট টান দেয় বেনামাজি, মাইয়াও জিন্সের প্যান্ট পরে বেরোয়, পর্দা নাই, ওদিকে টেলিভিশনে স্ত্রী আর স্বামী ওদিকে এক পাট করে, মাইয়া ফেসবুকে চ্যাটিং করে, সোয়াল অন্যর মাইয়া নিয়ে করে, মধ্যখানে কাজের লোক আবার কাজের কেয়ারটেকারের সাথে লাইন মারে। এ জায়গা কি আর ওই জীবনে আশা করা যায় যে এক জায়গায় হলে তাহাজ্জুদ পড়বে? কথা বলেন। তাহলে ওদের কেমনে ঠিক হবে? কেমনে ঠিক হবে? পুরুষ নামক গার্জিয়ান যারা আছেন, আপনাদের দায়িত্ব আপনাদের পরিবার ঠিক করা। যারা বলেন ঠিক না বেটি? আপনাদের দায়িত্ব। আপনি যদি কাপুরুষ হন, আপনার বউ বেপরদায় চলবে। আপনি কাপুরুষ হলে আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরবে। তাহলে ওই পুরুষত্বর স্লোগান না দিয়া কাপুরুষের টাইটেল লাগায় সমাজে চলবা। আর যদি কাপুরুষ হও, আল্লাহর আইন মাইনা স্ত্রী আর বউডারে ক্ষোভের মধ্যে আটকাইয়া পর্দা সহকারে চলাফেরা করে। দুনিয়াও শান্তি, আখেরাতেও কি? দুনিয়াও শান্তি, আখেরাতেও। তাইলে আল্লাহর আদেশ ভালোবাসা রসুলের তরিকায় হবে না খ্রিস্টানের তরিকায় হবে? তাইলে যুবক ভাই যারা আসো, সামনে 14ই ফেব্রুয়ারি, আরো যে কোনো দিবস আছে ও আগামী সপ্তাহে কবানি, আর সময় নেই। তো 14ই ফেব্রুয়ারি যুবকরা ওই রাত্রে আবার শবে বরাতের কি আছে জন্য, তো ওই রাত্রে ওরা দেবে ফুল, ওরা করবে আকাম। আর আমরা ওই 14ই ফেব্রুয়ারি রাতে, শবে বরাতের ওই একই রাতে আমরা আল্লাহকে 2 ফোঁটা চোখের পানি দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা বলে ইনশাআল্লাহ। তাহলে আগামী শুক্রবার 14ই ফেব্রুয়ারি আবার শবে বরাত, অর্থাৎ বরাতের রাত, বরকতের রাত, খুব আনন্দের রাত, গুনাহ মাপের রাত, আমলের রাত। তাহলে ওরা দেবে ফুল, আর আমরা মুসলমান যুবক যারা আছি, আমাদের মা বোন যারা বাসা বাড়িতে আলোচনা শুনতেছেন, আমরা আল্লাহকে কি দিব? বলেন বলেন কি দিব? কি কয় ফোঁটা? 2 ফোঁটা চোখের পানি। লাভ হবে কি? এই কোনা দিয়া বাইয়া এ জায়গায় আসার আগে আরশে আযিমে তোমার আমার মালিক ঘোষণা দিয়া দেয়, যুবক যুবতীর জিন্দেগির গুনাহ মাফ কর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা রসুলের তরিকায় হইলে এক ভালোবাসায় 100 নেকি কে দিবেন? আর 30 সেকেন্ডে বুঝে নেন, আলোচনা এখনো বাকি। আল্লাহ ডাক দিয়ে নবী আর লাগবে, ভাই আল্লাহ আরো বাড়ান। বলে রসুল আপনার আদর্শে যদি কেউ একটা আমল করে, একটা ভালোবাসা করে, আমি আল্লাহ 100 না 700 দিব। বলেন। এবার বলে আল্লাহ হতে হবে না, আরো বাড়ান। বলে নবী আমার, আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে আর মানব নাই, আপনার পরে আর কার জন্য সওয়াবের গামলা বা ভাণ্ড বালতি রাইখা দিব? আপনার উম্মত কেউ যদি একটা নেকি আমার আদেশ আপনার তরিকায়, আমার আদেশ ভালোবাসা, কোনো যুবক যুবতী স্বামী স্ত্রী যদি আপনার তরিকায় পালন করে, আমি এক নেকিতে 10, 70, 100, 700 নয়, বেগৈরে হিসাব আমি আল্লাহ হিসাব ছাড়া নেকি বাড়ায় দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওরা পয়সা আমার পবিত্রতা ঘোষণা করে, আমি আরশে আযিমে বলে দিলাম ওই জুমার মসজিদের সকল যুবক সব পবিত্র। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আগামী শুক্রবার 14ই ফেব্রুয়ারি রাত হবে শবে বরাতের, ওরা দেবে ফুল, ওরা করবে জিনা, আর আমরা আল্লাহকে কি দিব? আবার বলেন কি দিব? নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? নাকের ডগা দিয়ে বাইরে আসার আগেই জিন্দেগির গুনাহ সব মাফ করে দিবেন কে? আর প্রত্যেকটা কাজ কার তরিকায় হবে? পরিবার পরিচালনা পুরুষ গার্জিয়ান যারা আছেন কার তরিকায় করবেন? করলে দুনিয়ায় মুক্তি, আখেরাতে শান্তি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আরো মহাব্বতে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।